ভরিয়া যদি কেউ বমি করে ফেলে, মুখ ভরিয়া বমি আসা, যদি কারো মুখ ভরিয়া বমি আসে, এটা ভেতরে যাক আর না যাক, মুখ ভরিয়া যদি সব বের হয়ে আসে তাও রোজা ভেঙে যাবে। এরপর হচ্ছে ভুলবশত যদি কোনো কিছু খেয়ে ফেলে আর মনে মনে ভাবে যে আমার রোজা হয়তো বা ভেঙে গেছে, এটা ভেবে আবার নিজের স্বেচ্ছায় কোনো কিছু খেয়ে নেওয়া, তাহলে তার রোজা অবশ্যই ভেঙে যাবে। এরপর হচ্ছে ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে বৃষ্টি আসছে, কিংবা যে কোনো সময় আপনার শরীর আপনার গায়ে বৃষ্টির পানি পড়ছে, বৃষ্টির পানি পড়ার পর আপনার মুখে আসছে, আপনি টান দিয়ে ভেতরে নিয়ে গেছেন, মুখের ভেতরে নিয়ে গেছেন কিংবা গিলে ফেলেছেন, আপনার রোজা সাথে সাথে ভেঙে যাবে। অতএব যদি মুখের ভেতরে কোনো কারণে বৃষ্টির পানি চলে যায়, এটা সাথে সাথে ফেলে দেবেন, ফেলে দিলে আবার রোজা ভাঙবে না। এরপর হচ্ছে কানে অথবা নাকে অথবা চোখে কোনো ধরনের ড্রপ ইউজ করা। আপনি ড্রপ দিতে পারবেন না নাকে কিংবা কানে কিংবা চোখে, কোথাও আপনি কোনো ড্রপ ইউজ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না, এতে করে আপনার রোজা ভেঙে যাবে। এরপর হচ্ছে সাহরি খাওয়ার পর কিন্তু আমরা নামাজ পড়ার পর আমরা ঘুমিয়ে পড়ি, অনেক সময় ঘুম থেকে ওঠার পর, জোহরের সময়, আবার অনেক সময় অনেক পরে, আবার অনেক সময় সাহরি করার পর, ফজর নামাজের পর পর। কি সেটি হচ্ছে মুখের ভেতরে কোনো গোশত কিংবা কোনো কিছু লেগে থাকলে সেটা জিহ্বা দিয়ে নেড়ে ছেড়ে মুখের ভেতরে এনে গিলে ফেলা। যদি এরকমটা হয় সাথে সাথে রোজা ভেঙে যাবে, আপনার রোজা হবে না, এরকমটা কখনোই করা যাবে না। যদি দাঁতের ফাঁকায় কোনো কিছু লেগে থাকে সাথে সাথে এটা ফেলে দিয়ে সাথে সাথে আপনি কুলি করবেন, তবে গড়গড়া সহ কুলি না। ওযু করার সময় আপনি গড়গড়া সহ কুলি করতে পারবেন না। অতএব এদিকে খুব সাবধান থাকবেন ইনশাআল্লাহ।